দর্শক, সংবাদ সংযোগের শুরুতেই জানিয়েছিলাম বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়েছিলেন যে ৫৭ জন বাংলাদেশি, তাদের মধ্যে ১৪ জন সেখানকার প্রেসিডেন্টের ক্ষমা পেয়ে আজ দেশে ফিরেছেন এবং ১২ জন চট্টগ্রাম বিমানবন্দরে নেমে বাকি দুজন ঢাকার বিমানবন্দরে নেমেছেন। সেখানে একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি। না হলে কিন্তু আমরা মুক্ত না। আজকে আমি জানাই প্রফেসর ইউনূস সাহেবকে, উনি আবার জীবন দিয়েছে এবং ৫০০ যুবকের রেডিমেড যুদ্ধের জীবন দিয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আজকে যারা সংগ্রামীরা আছেন বাংলাদেশ সরকার আছেন, আমি দীর্ঘ ২৫ বছর এখানে ব্যবসা করে আমার ইউএইতে ২ মিলিয়ন দিরহাম সমপরিমাণের ব্যবসা আছে। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে আমি আসতাম রাজার বেশে, আজকে আমি এসেছি, আমি জেলখানার মধ্যে আমি আমার জেলে জুতা নিয়ে আসছি। আজকে এই জামা আমি ৩ মাস করেছি, আমি জামা পাই নাই, কাপড় পাই নাই, তারপরও আমি ইউএই গভর্নমেন্টকে ধন্যবাদ জানাই। তার ১১৪ জন রায় হয়েছে, তার বিরুদ্ধে ১২ জন যাবজ্জীবন ২৫ বছর আর বাকিগুলা ১০ বছর করে। আর যারা এখনো বাকি আছে, আমি আমার উপদেষ্টা নেতৃত্বে বলবো, প্রফেসর স্যারকে বলবো, তাদেরকে অবশ্যই মুক্তি তাদেরকে কিন্তু এখানে হাইডেল করে রাখছে। আমরা আজকে দেখেছি ৫০০-র অধিক আমরা যে জেল ছিলাম এখনো তারা আছে, তাদের কোনো সাজা হয় নাই, এমনি রাখে দিচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো, তাদের প্রতি যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। আর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের ব্যাপারে যেন সুদৃষ্টি রেখে, আজকে আমরা ঘরের ভিখারি হয়ে গেছি। আজকে আমার ছেলে আছে, আমার পরিবার আছে, আমি শূন্য হাতে আজকে এসেছি, যেন আমাদের প্রতি সুনজর রাখে। আমি আমার বক্তব্য রাখি। আসসালামু আলাইকুম। ফরিদ আহমদ শাহীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনগুলো সরান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নোয়াখালীর সন্তান, বাবা মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের বাড়ি হচ্ছে অম্বরনগর, দক্ষিণ বেলার বাড়ি। আমি আসলে এরকম করি না, যার কারণে আমি কিভাবে কথা বলতে পারবো না, হাত লড়াই বা জোরে উচ্চ স্বরে। আমি আস্তে আস্তে বলবো, তবে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করবো এবং সবার পক্ষ থেকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করে তো শেষ করতে পারবো না, যে এমন একটা অবস্থা থেকে উনি আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন। আল্লাহর প্রশংসা, সর্বোচ্চ প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। এর পরবর্তীতে যদি প্রশংসা করতে হয়, তখন বাংলাদেশের ছাত্রদল এবং সাধারণ জনগণের প্রতি আমি সম্মান জানাই। এর পরবর্তীতে যদি বলতে হয়, ডক্টর ইউনূস স্যারের প্রশংসা তো আমি কি দিয়ে করবো আমি জানি না, যে উনি এত চমৎকার একটি কাজ করেছেন যে ওনার প্রশংসা করে আসলে আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। তো ওনারা সর্বোচ্চ প্রশংসনীয় ছিল। তো ৫২ আন্দোলনে আমি ছিলাম না, যেহেতু আমার জন্ম হয়নি, কিন্তু ২০২০ সালের আন্দোলনে আমি ছিলাম, যেহেতু আমার জন্মগ্রহণ করা হয়ে গিয়েছিল। আর আন্দোলন দেওয়ার মতো বয়স আমার ছিল। দেশকে ভালোবাসার জন্য যত বয়স হয়ে গিয়েছিল, দেশকেও ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি। আর এই ভালোবাসা হচ্ছে যে আমাদের আন্দোলন তো কিভাবে করেছিলাম, কি হয়েছিল, আমি ওইটা একটু বলতে গেলে থেকে যাবে কিছু কথা। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যেহেতু প্রবাসী, ১২ ঘন্টা ১৪ ঘন্টা সবাই কর্মে ব্যস্ত থাকে, তারপর কিছু সময় পেলে সেটা হচ্ছে মোবাইলে আসে। তো সমস্ত ব্যস্ততার পরে যখন মোবাইলে আসি, তখন আমরা দেখতে পাই গুলির শব্দ, শুনতে পাই। কোথাও দেখি রাস্তার মধ্যে রক্ত ছিটে ফোটা পড়ে আছে, কোথাও দেখি বোনদেরকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে, বোনদেরকে মারা হচ্ছে, ছাত্র ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে।
তো এগুলা দেখতে দেখতে আসলে আমি যদি বলি আমি মানুষ হিসাবে আমি সহ্য করতে পারিনি, তারপর যদি বলি আমি একজন মুসলিম হিসাবে সহ্য করতে পারিনি, তারপর যদি বলি আমি আমার ইমানি চেতনা থেকে আমি বসে থাকতে পারিনি। আমি কোন দলের সাথে জড়িত নেই, আমি দলের স্বার্থে আমি করেছি, ঠিক আছে। আমি যেটা করেছি সেটা আমি আমার দেশকেও ভালোবাসি, আমি আমার ছাত্র ভাই মানে মানুষকেও ভালোবাসি। আমি মনে করি একটা দেশ উন্নতি হওয়ার জন্য দেশের জনগণকে দেশের প্রতি ভালোবাসা থাকাটা সর্বোচ্চ জরুরি। তো ওই জায়গা থেকে আমরা আন্দোলনের জন্য আমি বেরিয়ে পড়ি। আর তখন আমি ওই দেশের কানুন সম্পর্কে খুব বেশি জানতাম না, যেহেতু খুবই নতুন মানুষ। কিছুটা অবগত ছিলাম, কিন্তু যতটুকু অবগত ছিলাম ততটুকু আমাকে রুখে রাখতে পারেনি। আমি যতটা কষ্ট পেয়েছিলাম বাংলাদেশের অবস্থা দেখে, তারপর আমি বেরিয়ে গিয়েছিলাম। আমি জানতাম কিছুটা হয়তো ক্ষতি আমার হবে, কিন্তু প্রবাসী ভাইদের এত ক্ষতি হবে আমি জানতাম না। জানলে হয়তো বা অন্য ব্যবস্থা নিতাম। আমি আমার ক্ষতি জেনেও আমি বের হয়েছি। যাই হোক, দর্শক, এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্রিফিংয়ে। সেখানে আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত থেকে আজকে যারা এসেছেন সেখানকার সাজা থেকে ক্ষমাপ্রাপ্ত ৫৭ জনের মধ্যে ১৪ জন, তার মধ্যে ২ জন ঢাকায় বিমানবন্দরে এসে নেমেছেন এবং সেই ব্রিফিংটি আমরা এতক্ষণ সরাসরি দেখছিলাম।